নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কি করে ঘরোয়া উপকরণে এরকম লোভনীয় একটি পনিরের রেসিপি রান্না করা যায়। তবে চলুন এক নজরে দেখে আসি উপকরণে কি কি লাগছে। প্রথমেই আছে আদা বাটা, কাঁচা জিরে বাটা, টমেটো পেস্ট। গোটা মশলা হিসেবে লাগছে তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। গুঁড়ো মশলা হিসেবে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রাখা আছে। প্রথমে পনির তৈরি করার জন্য আমরা প্যানে নিয়ে নিচ্ছি 2 লিটার দুধ। দুধটাকে লো মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা এখন দুধটাকে কাটার জন্য লেবুর রস ইউজ করব। এখানে 4 থেকে 5 চামচ লেবুর রস ইউজ করলেই দুধটা একদম কেটে যাবে। এখানে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারেন। ছানাটা যখন এমন হয়ে যাবে আমাদের বুঝতে হবে দুধটা পুরোপুরি কেটে গেছে। এরপর আমরা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছানার জলগুলো বের করে নেব। রসগোল্লা করার জন্য ঠিক এমনভাবেই 2 থেকে 3 ঘন্টা ছানার জল বের করতে হয়। আপনাদের যদি কারো রসগোল্লার ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান। ছানার ভিতর এক্সট্রা জল থাকার কারণে আমি এই পদ্ধতিটি অবলম্বন করেছি। এই দেখুন ছানাগুলো কত সুন্দর সফট হয়েছে। এবার পনিরগুলোকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করতে লাগছে হলুদ গুঁড়ো, নুন এবং সর্ষের তেল। এবার পনিরগুলোকে ভাজতে প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। পনিরগুলোকে এবার হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পনিরগুলোকে আমরা নুন মেশানো জলে ভিজিয়ে রাখবো। এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এবার আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে এলেই এবার একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়ে নেব। এরপর গুঁড়ো মশলাগুলো জলে গুলে সেটাকে এবার আমরা আলুর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে এবার বেশ ভালোভাবে নেড়ে নেব। এ পর্যায়ে মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য আমরা জল দিয়ে দেব। একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমরা এখন এটাকে ঢেকে রেখে দেব। এর মাঝখানেও আমি এখানে 2 বার নেড়ে নিয়েছিলাম। সমস্ত মশলা থেকে যখন এমন তেল বেরোতে শুরু করবে আমাদের বুঝতে হবে কষানো পুরোপুরি কমপ্লিট। এবার নুন জলে ভেজানো পনিরগুলোকে আমরা এখানে দিয়ে দেব। এবার বেশ ভালোভাবে পনির এবং আলুগুলোকে মিশিয়ে নেব।
এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এখন আমরা ঝোলটাকে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তারপর আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি এবং গরম মশলার গুঁড়ো। এবার সবকিছুকে বেশ ভালোভাবে নেড়ে নেব। ঝোলটার ঘনত্ব যখন প্রায় এমন হয়ে আসবে, আমাদের বুঝতে হবে পনির রান্না করা একেবারে কমপ্লিট। এবার পনিরগুলোকে আমরা নামিয়ে নেব। এই দেখুন কত সামান্য উপকরণে তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় পনিরের রেসিপি। এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।